সতর্ক হও, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো। কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার, কি নিয়ে চলাফেরা করো? তুমি তো সব ছেড়ে চলে যাবে দুনিয়াতে। তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। যখন এইরকম ঘটনা ঘটবে তখন কি তুমি তওবা করে আর নাজাত পাবে? তওবা করে তুমি কি ওই দিনগুলোকে আর ফিরে আনতে পারবে, যে দিনগুলোতে তুমি আরাম আয়েশ করতে, যে দিনগুলোতে আল্লাহ তাআলাকে ভুলে গাফেল হয়ে তুমি বিভিন্ন রকমের নোংরামিতে লিপ্ত ছিলে? ওই দিনগুলোকে ফিরে আনতে পারবে? আর তোমার কি ওই সময় মনে হবে না যে আল্লাহ আমি আসলে ভুল করেছি, একটু সময় দাও? তুমি পাবে সময়? সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বিভিন্ন রকম ভাবে সতর্ক করেছেন যে দেখো বান্দা, আগের অনেক জাতি তারা অহংকারী ছিল, অনেক বদমাশি করত, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। তারা তোমাদের মতন কমজোর ছিল না। আমাদের মধ্যে অনেকেই তাদের কাছে মানে ফকিরের মতো। আমরা এখন যারা বড় লোক ধনী, তো যেসব আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে ধ্বংস করেছিলেন, তো তাদের কাছে এরা ফকির, যারা এই দুনিয়া নিয়ে গর্ব অহংকার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সতর্ক করতেন, আমাদেরকে সতর্ক করেছেন যে বড় বড় রাজা বাদশা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা হালাক করেছেন, ধ্বংস করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার জন্য, আল্লাহ তাআলাকে ভুলে থাকার জন্য। যেমন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিছুর অভাব ছিল না। যখন বিয়াদব ডুবে মরছে, যখন সমুদ্রে ডুবে মরছে, তখন বলছে যে এখন আমি তওবা করছি, এখন আমি ঈমান আনছি, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, এখন আমি মূসা এবং হারুনের রব আল্লাহর উপরে আমি ঈমান আনছি। এতদিন তো আমি নিজেকে আল্লাহ আল্লাহ বলতাম, কিন্তু আমি ভুল বলতাম। আমি সেই আল্লাহর উপাসনা করি যে আল্লাহর উপাসনা মূসা করে আর হারুন করে। তো আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন কেন? এখন তো ফেরেশতা এসেছে, মালাকুল মাউত চলে এসেছে, এখন মৃত্যুর সময়, এখন কেন তওবা করার চেষ্টা করো? এখন কেন বলো যে আমি ওই আল্লাহর ইবাদত করি? এতদিন কি ব্রেনে ঢোকেনি? এতদিন কি বুঝোনি? নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আবু জাহালকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন। কারুনের প্রচুর ধন সম্পদ ছিল, আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকেও নিশ্চিহ্ন করবেন, ধ্বংস করবেন যদি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে ভুলে এই দুনিয়াতে উদ্ধতভাবে অহংকার করে আমরা চলাফেরা করি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বুখারী কিতাব তাফসীরুল কোরআন, হাদিস নাম্বার 4686। আল্লাহর রাসূল বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ঢিল দেন, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা পাপাচার করে, যারা উদ্ধতভাবে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ তাআলা পুরো ঢিল দিয়ে দেন। বান্দা, তোমাকে ঢিল দিলাম, আমার কাছে তো আসবে, আমার কাছে আসার পরে তার কোনো ছাড় পাবে না। তোমাকে ঢিল দিলাম, তোমার হাত পা নিয়ে, ব্রেন নিয়ে যা ইচ্ছে তাই করে তুমি বেড়াও। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু, যখন আমি ধরবো, যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন, লাম ইফলিতুহু, কিঞ্চিত পরিমাণও ঢিল দেবেন না, সামান্য পরিমাণও ঢিল দেবেন না, একদম মজবুতের সঙ্গে ধরবেন। আল্লাহ রাসূল আয়াত পাঠ করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তোমার রবের পাকড়াও এরকম, তোমার রব যখন কাউকে গ্রেফতার করেন, কোন এলাকাকে গ্রেফতার করেন, পাকড়াও করেন, তখন খুব মজবুতের সঙ্গে পাকড়াও করেন, আর ছেড়ে দেন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন।